তিথি বসে বসে মোবাইল দেখছে আর হাসছে। দীপ্ত তিথির জন্য বাটিতে কাজু আর আমন্ড নিয়ে এসে বলল, তিথি এই নাও খাও। না আমি খাবো না। কেন খাবে না? আমি খাই না। কেন খাও না? এগুলো খাওয়া কত উপকারী জানো? দীপ্ত কথাটা বলেই একটা কাজু তিথির মুখে দিতে যায়। খাও বলছি। অমনি তিথি রেগে চিৎকার করে ওঠে, বলছি না আমি কাজু খাই না, একবার বললে বসো না নাকি? দীপ্ত একটু ভয় পেয়ে যায়। তারপর ও বলে, ঠিক আছে তুমি রাগ করো না, খেতে হবে না। দীপ্ত ওখান থেকে চলে যায়। তারপর তিথি একা একা বলে, বলছি খাবো না তাও জোর করছে। কিছুক্ষণ পর তিথি আবার নর্মাল হয়ে যায়। দুপুরবেলা তিথি দীপ্তকে খেতে ডাকতে আসে। এই কি গো, তুমি এখানে বসে বসে কি করছো? খেতে যাবে না? খেতে চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। দীপ্ত তিথির কাণ্ড দেখে অবাক হয়ে যায়। ও মনে মনে বলে, এখন তো স্বাভাবিকভাবে কথা বলছে, তাহলে তখন কি হয়েছিল? তারপর ওরা দুপুরের খাবার খেয়ে নেয়। বিকেলের দিকে দীপ্ত ছাদে পায়চারি করতে গেছিল। সন্ধে হয়ে আসায় ও নিচে নেমে আসে। ঘরে এসে দেখে তিথি রেডি হচ্ছে। তিথি দীপ্তকে দেখে জিজ্ঞেস করে যে ও এখনো রেডি হয়নি কেন। দীপ্ত অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে কিসের জন্য রেডি হবে। তখন দীপ্তি বলে, আজকে তো দীপ্তর একটা বন্ধুর ছেলের জন্মদিন আছে। তখন দীপ্তর মনে পড়ে। তখন ও বলেই ও তো একদম ভুলে গেছিল। তারপর দীপ্ত তিথিকে একটু অপেক্ষা করতে বলে নিজে রেডি হতে চলে যায়। তারপর ওরা দুজন রেডি হয়ে জন্মদিনের পার্টিতে যায়। রাতের বেলা ওরা বাড়িতে ফেরে। তিথি প্রচুর ক্ষেপেছিল। ঘরে ঢুকে হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। দীপ্ত বুঝে পায় না হঠাৎ কি হলো। ও ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এত রেগে গেছো কেন? ওই মেয়েটা কে? ওর সাথে কি সম্পর্ক তোমার বলো? কোন মেয়েটা? যার সাথে হেসে হেসে কথা বলছিলে? ও তো নেহা, আমাদের অফিসেই কাজ করে। ও আচ্ছা, বাড়িতে বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে ফুর্তি করে বেড়াচ্ছ? এসব কি বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে পুরো? কি আমাকে পাগল বললে? তোমাকে আজকে আমি শেষ করে দেব। কথাটা বলেই তিথি হিংস্রভাবে দীপ্তর গলা টিপে ধরে। দীপ্ত বারে বারে বলতে থাকে ওকে ছাড়ার জন্য, কিন্তু তিথি কিছুতেই দীপ্তর গলা ছাড়ে না। কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো গলা। অনেক কষ্ট করে দীপ্ত নিজেকে কোনো রকম ছাড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে দরজা আটকে দেয়। তিথি ভেতর থেকে চিৎকার করতে থাকে, দরজা খোলো, দরজা খোলো বলছি। দীপ্ত ছাদে চলে যায়। অনেকক্ষণ পায়চারি করতে থাকে। ও ভেবে পায় না ও কি করবে এখন। তারপর দীপ্ত ওর বন্ধু স্বপনকে কল করে। দীপ্ত স্বপনকে বলে ও কি করবে বুঝতে পারছে না। স্বপন ওকে জিজ্ঞেস করে কি হয়েছে ব্যাপারটা খুলে বলতে। তখন দীপ্ত বলে ওর আর তিথির 2 মাস বিয়ে হয়ে গেছে। এতদিন তিথি ঠিকই ছিল, কিন্তু কদিন ধরে ও কেমন পাগলের মতো আচরণ করছে। কখনো স্বাভাবিক থাকে, আবার কখনো পাগলের মতো করে। দীপ্ত বলে যে এক্ষুনি ওর গলা টিপে ধরেছিল। দীপ্ত কোনো রকম নিজেকে ছাড়িয়ে ওকে ঘরে আটকে পালিয়ে এসেছে। স্বপন পুরো কথাটা শুনে স্বপন দীপ্তকে বলে তিথিকে একটা ভালো ডাক্তার দেখাতে। দীপ্ত ও স্বপনের কথায় রাজি হয়ে যায়। দীপ্ত স্বপনকে বলে তিথিকে পরের দিন সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপর দীপ্ত ফোন রেখে দেয়। পরের দিন সকালে দীপ্ত ভয়ে ভয়ে দরজা খোলে। দেখে তিথি ঘুমাচ্ছে। ও আস্তে আস্তে তিথির কাছে যায়। তারপর ও তিথিকে ডাকতে থাকে, তিথি, তিথি ওঠো। আরে তুমি কখন উঠলে? এ কি, কাল রাতে আমি চেঞ্জ না করে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ তোমার খুব ঘুম পেয়েছিল তো, তাই জন্য। চলো উঠে রাতে রেডি হয়ে নাও, আমরা বেরোবো। কোথায় যাব? ঘুরতে যাব আমরা, চলো। আচ্ছা ঠিক আছে চলো। কিছুক্ষণ পর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। রেডি হয়ে গেছো?
হ্যাঁ আমি রেডি। আচ্ছা চলো তাহলে। অনেকক্ষণ পর দীপ্ত একা বাড়ি ফেরে। দীপ্তর ফোন বেজে ওঠে। দীপ্ত দেখে স্বপন ফোন করেছে। দীপ্ত ফোনটা ধরে। হ্যাঁ স্বপন বল। হ্যাঁ ওকে ট্রিটমেন্ট করাতে দিয়ে আসলাম। হ্যাঁ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ ডাক্তারবাবু ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। হ্যাঁ ওই ছোটোর সময় ওর বাবা মা মারা গেছিলো তো, তারপর থেকে ও একা একা থাকতো। ওইখান থেকে ওর মাথায় এরকম সমস্যা শুরু হয়েছে। উনি বললেন সবসময় এটা দেখা যায় না, আর যখন দেখা যায় তখন খুব ভয়ানক হয়ে যায়। তাই ওকে চিকিৎসা করাতে হবে। এখানে আমাদের দুজনেরই প্রাণের ঝুঁকি আছে, তাই তো ওকে রেখে আসতে বাধ্য হলাম। ঠিক আছে এখন মন ভালো লাগছে না রে, পরে কথা বলছি তোর সাথে। দীপ্ত নিজের ফোনের গ্যালারি থেকে তিথির একটা ছবি বের করে। তারপর সেই ছবির দিকে তাকিয়ে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। storylover.বাংলাতে এতক্ষণ আপনারা শুনছিলেন মেন্টাল বউ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।